এই সুস্থ জীবনটা আমাদের জন্য কতটা নিয়ামত তা অসুস্থ না হওয়া পর্যন্ত বোঝা যায় না। জীবনে টাকা নয়, বরং সুস্থতাই নিয়ামত। বহু মানুষকে দেখেছি অসুস্থ শরীরে বছরের পর বছর বিছনায় কাতরাতে, আর বলতে শুনেছি, হায়, আমার সব সম্পদ বিক্রি করেও যদি আমি সুস্থ হতে পারতাম। সারা জীবন যে রবকে ভুলে রঙিন দুনিয়া উপভোগ করছি, হাসপাতালে বেডে একমাত্র তাকেই আপন মনে হয়। দয়াময় সে রবকে মানুষ মনে রাখে যতক্ষণ না বিপদ কেটে যায়। চিরন্তন সত্য সেই রবকে চিনতে না পারার কারণে, অন্তরে ভালোভাবে তাকে অনুধাবন করতে না পারার কারণেই আজ পৃথিবী জোড়া মানুষ অশান্তিতে ভুগছে। সবাই শান্তির খোঁজে ক্লান্ত। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায়, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা গরিবের কুঠিরের এতটুকু শান্তি পেতে চায়। জনপ্রিয় ব্যক্তিরা লুকোনোর ঠিকানা খোঁজে, আর সাধারণ মানুষ জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। কেউ খাবার জোগাতে কাজের সন্ধানে ছুটছে, আবার কেউ অতিরিক্ত খেয়ে খাবার হজমের জন্য দৌড়াচ্ছে। গভীর রাতে কারো পাজেরও গাড়ি থামছে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘ শ্বাস ফেলছে। কেউ ভাঙ্গা ঘরে থেকেও স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে। কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। আবার কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করেই চলেছে। কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে। কেউ লাখ টাকা ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছে না। কেউ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে গোগ্রাসে ভাত গিলতে গিলতে তৃপ্তির ঢেকুল তুলছে। কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে। কেউ আবার হিমেল হাওয়ায় রাস্তায় ওভারব্রিজে পিঠ ঠেকিয়ে দামি খাটে ঘুমানোর স্বপ্ন দেখছে। কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়তে ইচ্ছা করছে না। আবার কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলো না। আবার কেউ অভাবের সংসারে একটু সুখের ছায়া পেতে নানান চেষ্টা করছে। সত্যি নানান রঙের মানুষে ভরে আছে এই পৃথিবী। সবাই শান্তি চায়, সবাই তার জন্য ক্লান্ত, কিন্তু শান্তি কোথাও নেই। শান্তি আপনি কোথাও পাবেন না। দুনিয়ার কোনো কিছুকে যদি আপনি আলটিমেট উদ্দেশ্য বানান, ওই জিনিসটা পেয়ে গেলেই যে আপনি সুখী হয়ে যাবেন, ব্যাপারটা এমন না। শান্তি তো কেবল সেই রবের শুকরিয়ার মধ্যে আছে, যে রবকে আমরা এখনো চিনতেই পারিনি। শান্তি তার কাছেই পাওয়া যায়, যিনি শান্তির মালিক। আমরা যখন কোনো কাজ রবের সন্তুষ্টির জন্য করব, তখন দেখব সেই মহান রবকে আমি না দেখলেও মনটা কেমন যেন তার শুকরিয়া আদায়ের খুশিতে ভরে গেছে। সেই সত্তাকে অন্তরে যখন অনুধাবন করব, পাহাড় সম দুঃখগুলো তার ভালোবাসায় ডুবে যাবে। তখন দেখব হৃদয়ের গহীনে থাকা অপ্রাপ্তির পাগলা ঘোড়া কেমন শান্ত হয়ে পড়েছে। নিজেকে শক্ত করতে হবে। আল্লাহ পাক আমাদের হতাশ করবেন না। শুধু অন্তরে তাকে নিয়ে চিন্তা করার মতো একটু জায়গা রাখলে মনে হবে তিনি আমার খুব কাছের, খুব আপন। কেউ হয়তো জানে না আমি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু তিনি আমার প্রতিটা মুহূর্ত খুব কাছ থেকে দেখেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি। মানুষের জন্য করতে করতে আমি যদি কবর পর্যন্ত চলে যাই, তারপরও আমার বিরুদ্ধে তাদের কোনো না কোনো অভিযোগ থাকবেই। কোথাও না কোথাও আমি তাদের মনের মতো না হয়ে থাকব। অথচ আমি হাজার অবদ্ধতার পরেও যদি মন থেকে আল্লাহর কাছে একবার ক্ষমা চাই, মহাশূন্য আকাশের দিকে তাকিয়ে যদি দুফোঁটা চোখের জল ফেলি আর বলি, আমি ভুল ছিলাম, হে আমার রব, আমাকে আপনি ক্ষমা করে দিন, তিনি আমাকে ক্ষমার চাদরে আবৃত করে নেবেন এবং ক্ষমা করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন। তিনি কখনোই আমাদের ক্ষতি চান না, বরং আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করি। আল্লাহ কখনোই আমাদের ছেড়ে যেতে চান না, বরং আমরাই আমাদের রবকে ছেড়ে চলে যাই। তারপরও তিনি আমাদের বারবার ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচাতে চান। তিনি দেখতে চান আমরা তাকে না দেখেই কতটা বিশ্বাস আর ভয় করি। একদিন তিনি প্রতিদান হিসেবে এমন কিছু দেবেন যা কখনো চিন্তাও করতে পারবো না।
তিনি বলেন, নিশ্চয়ই যারা তাদের রবকে না দেখেই ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় প্রতিদান। দুনিয়াতে নানা ধরনের ফিতনা, পরীক্ষা ও বিপদাপদের মাধ্যমে আল্লাহ অন্তরকে পরীক্ষা করেন। তিনি দেখতে চান বান্দা তার রবকে না দেখেই কতটুকু ভয় অন্তর অনুভব করে। সুতরাং যে লোক এমন গোপন নিয়ত যা আল্লাহ ছাড়া অন্য কেউ অবহিত নন এর ব্যাপারে আল্লাহর সঙ্গে সত্যবাদী হয়, আল্লাহ তাকে অটল রাখেন এবং ইহকালীন ও পরকালীন জীবনে সৌভাগ্যবান করেন। অন্তর আল্লাহর আঙ্গুলসমূহের 2 আঙ্গুলের মধ্যে অবস্থান করে। তিনি যেভাবে চান সেভাবে পরিবর্তন করেন। সত্যিকারের বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের আত্মাকে নিয়ন্ত্রণ ও আত্মসমালোচনার পাশাপাশি মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। আর নির্বোধ ওই ব্যক্তি যে তার আত্মাকে প্রবৃত্তির অনুসারী বানায়।